মেঘালয় থেকে ফিরেও আর ঘরে ফেরা হলো না যুবকের। কাটিগড়া জালালপুরে ক্ষেতের জমি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। খোলা মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। কাটিগড়া বিধানসভা এলাকার জালালপুর নিশ্চিন্তপুর গ্রামে শুক্রবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অত যুবকের নাম জবরুল ইসলাম। তিনি স্থানীয় বাসিন্দা হানই মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুমরা পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জবরুল ইসলাম নাকি মেঘালয় থেকে আরো 2 সহযোগীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তবে কিভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ময়না তদন্তের রিপোর্ট বেরোনোর পর পুরো ঘটনার আসল রহস্য পুঙ্খানুপুঙ্খভাবে বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেছেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। জিপির মধ্যে গতকালকে রাত্রে একটা মার্ডার হয়েছে। ছেলের নাম জমরুল ইসলাম, বাবার নাম হইল আব্দুল হান্নান। সকালে উঠে এটারে পাওয়া গেছে ডেড হিসাবে। তাই আমরা জালালপুরবাসী, টোটাল জালালপুরবাসী আমরা একটাই দাবি হইল, এটারে আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের কাছে একটাই দাবি যে এরারে উপযুক্ত তদন্তক্রমে এরারে উপযুক্ত এই দোষীদেরকে শাস্তির মোতায়েন করার জন্য এটাই আমাদের দাবি। ঘটনা যেটা সকাল অনুমান 6টার সময় দেখা গেছে। 6টার পরে এখানে প্রশাসনের যখন জানানি হয়েছে, গুমরা আইসি স্যার মানে 45-50 মিনিটের ভিতরে আইসি স্যার এখানে আইয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া। আর পুরা খালাইনের ওসি স্যারও আইসেন। মানে পুলিশ প্রশাসন তাকে যেটা করা হয়েছে এটার লাগে আমরা অশেষ ধন্যবাদ দিয়ার। একদম যথাসময়ে পৌঁছিছেন, পৌঁছিয়া এটা পদক্ষেপ নিছেন। এখানে একটা ছেলে আটকাইয়াও রাখছেন, এটা লাগে আমরা ছেলেটা আসলো জিপির প্রেসিডেন্ট। আজকে যে ঘটনাটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হয়েছে। তো ওটাও দাবি করি আর যে প্রশাসনের কাছে আর আমরা উপপক্ষ যারা আছে আমরা ওটা মানে তদন্ত হয়, তদন্ত হইয়া এই যে রিলেটিভ যারা মাছ শুনছে আর যাতে সুন্দর তদন্ত হইয়া ওটার সহি সালামত বিচারটা পাই আমরা। বিশেষভাবে নিশ্চিন্তপুর জিপির যেটা ঘটনা হয়েছে, একটা তরুণ যুবক গত রাত্রে খুব দুঃখিত একটা ব্যাপার যেটা হয়েছে। আর এটার বিষয় নিয়ে যেটা আমরা ফাইয়ার যে খবরটা ফাইয়া যে ড্রাগস এডিক্টেড কোনো ব্যাপার, এই ধরনের কোনো ব্যাপার হইয়া থাকে যদি জোরালোভাবে আমার আবেদন প্রশাসনের কাছে প্রথমে এই খুনিটার মানে তদন্ত করা হোক। দ্বিতীয় হইল গিয়া যদি ড্রাগস সম্বন্ধ কোনো কিছু হয় তাহলে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার লাগে প্রশাসনের মাঝে আমরা জিপিএ থেকে মানে জোরালোভাবে আবেদন যে এই ড্রাগস সংক্রান্ত যে ব্যবসা চলের বা যেটা মানে যারা ড্রাগস এডিক্টেড হয়েছে তারার জন্য কোনো কিছু করা হোক। এটা এর নাম হইল গিয়া জমরুল ইসলাম মজুমদার, বাবার নাম হইল আব্দুল হান্নান, নিশ্চিন্তপুর বাড়ি। এখানে কালকে মেঘালয় থেকে আবার হতে রাতে 11টা অবধি তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে আর কি। 11টা পরে বাবাই মোবাইলটা সুইচ অফ পাইছে। সুইচ অফ পাইয়া একটু চিন্তা করছে যে ছেলেটা এখনও আইলো না। সকালবেলা উঠিয়া তার সঙ্গে যে ছেলেটা আসলো মেঘালয় থেকে আবার হতে, এই ছেলেটার বাড়িতে গেছে। বাড়ি যাওয়ার পরে এরে কইছে আমার ছেলেটা তো ঘরে গেছে না। বলে ঘরে গেছে না নি? বলে না গেছে না। বলে চলো আমার লগে কইয়া আওরে দিয়ে আনিয়া ডাইরেক্ট লাশর কাছে লইয়া গেছে গিয়া। ছেলেটায় লাশর কাছে আইয়া দেখা যায় যে ছেলেটা মারা রয়েছে এই ছেলেটারও মোবাইল, আর যে নিয়ে আইছে তার মোবাইলটা ওইখানে হওয়া গেছে। এই ছেলের নাম কিতা? যে ছেলেটা নিয়ে আইছে ওর নাম কিতা? ইসলাম উদ্দিন। তার বাড়ি ওখানে? তার বাড়ি ওইখানে, যেখানে লাশটা হওয়া গেছে এর থেকে ধরেন 100-150 মিটার দূর আছে তার ঘরটা। তো এইখানেও আমরা এই ঘটনাতে প্রমাণর আর কি আমরা যেটা বুঝি আর কি, সাধারণত আমরা দেশাচারী হিসাবে ওটাও বুঝি আর মেঘালয় থেকে পয়সা করে নিয়ে আইছে, এটারে এই পয়সার কারণে এটারে মার্ডার করা হয়েছে।